আমার বাবা সমাজের মধ্যে বড় শিক্ষিত মানুষ ছিলেন, আমার বাবা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ক্ষমতাবান মানুষ ছিলেন, সবাই আমার বাবাকে ভালোবাসে। আমার বাবার টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা এই দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষা আমাকে দেয় নাই। শুধু একটা শিক্ষা বাবা আমাকে দেয় নাই, সেই শিক্ষাটা হলো আমার বাবা আমাকে শিখায় নাই জানাজার নামাজটা কিভাবে পড়তে হয়, জানাজার নামাজের দোয়াটা কিভাবে পড়তে হয়। আমি সন্তান হিসেবে সায়েন্সের শিক্ষাগুলো, আর্টসের শিক্ষাগুলো, কমার্সের শিক্ষাগুলো আমার বাবা আমাকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমার আফসোস হয় এই জায়গাটাতে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবার শেষ নামাজে জানাজায় কি দোয়া পড়তে হবে আমি সন্তান হিসেবে সেই দোয়াটাও আমি পারি না। এই আবেগ আপ্লুত হয়ে আমি নামাজ ছেড়ে দিয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো খবরদার খবরদার, আপনার সন্তানকে আপনি দুনিয়াবি সমস্ত শিক্ষা দান, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, যা মন চায় তা বানান, কিন্তু খবরদার খবরদার আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কোরআন যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাআলা আপনার কবরের সবগুলো আল্লাহ পৌঁছে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, দুনিয়াবি সমস্ত শিক্ষা আপনি দেন, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর কালামটা আপনাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাদেরকে যেই কোরআনটা দান করেছি, এটা যেমন তেমন কোনো কোরআন নয়, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম যে এই কিতাবটা হচ্ছে বিজ্ঞানময়। সমস্ত এই বিজ্ঞানের কথাগুলো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন, দিয়ে দিয়েছেন কে? একটা সময় বিজ্ঞানীরা অনেক গবেষণা করে করে হায় হায় কোনো কিছুর শেষ খুঁজে পায় না, অবশেষে দেখে মুসলমানদের কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাই, আপনার জন্য ইনফরমেশন হলো, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট আপনি বানার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার, teach your children the Holy Quran, the Holy Quran with teach your children everything। আপনার সন্তানকে অন্যান্য শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেন, এবং এই কোরআনটাই আপনার সন্তানকে যাবতীয় সমস্ত কিছু শিক্ষা অর্জনের জন্য সহযোগিতা করবে। চিল্লায়া বলেন আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা তোমরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। তোমরা যদি বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালালের জিকির করতে পারো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়ে দিব। এক নম্বর পুরস্কার তোমাদেরকে যেটা আমি দিয়ে দিব, এক নম্বর পুরস্কার হলো গোলামেরা, যখনই আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাকেও সঙ্গে সঙ্গে স্মরণ করে নিব। আল্লাহু আকবার পড়েন। ও গোলামেরা, যদি তোমরা বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, ওই সময় যদি আমি আল্লাহকে ডাক দাও, তোমাদের উপর রহমত সঙ্গে সঙ্গে নাজিল করবেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, নাজিল করবেন কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থ হলে কারো কাছে আমরা যাব না, যাব একজনের দরবারে। তিনি কে? আরো আওয়াজ করে সবাই একসাথে বলেন, তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, কোনো বাজার নয়, কোনো মাজার নয়, কোনো মানুষ নয়, কোনো ফ্যামিলির কেউ নয়। আপনার যদি সন্তান দরকার হয়, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, চাইবেন কার কাছে? রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহু আকবার পড়েন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা তোমরা শুনে রাখো, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের একমাত্র ক্ষমতা একজনের। তিনি কে? আরো জোরে সরে বলেন, তিনি কে? ইয়াখলুকু মা ইয়াশা, সে আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ, যে আল্লাহ যাকে যখন যেভাবে যেভাবে মন চায় আমি সৃষ্টি করি,
এবং শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই পুত্র সন্তান দান করি। তাহলে প্রিয় ভাইয়েরা এবার একটু বলেন, কন্যা সন্তান দান করেন কে? আরো জোরে সোরে বলেন, কন্যা সন্তান দান করেন কে? আবার পুত্র সন্তান দান করেন কে? কোন বাবা, কারো যদি সন্তান না হয়, কোন বাবা কি কাউকে সন্তান দান করতে পারে? কোন মাজার কাউকে সন্তান দিতে পারে? তাহলে সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে সোরে বলেন না, তিনি কে? এজন্য খবরদার বিশ্বনবী ঘোষণা করলেন, তোমাদের ঘরে যাদের কন্যা সন্তান হবে তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের যাদের ঘরে কন্যা সন্তান প্রথমটা জন্মরূপী খুশি হওয়ার জন্য বলে দিয়েছেন কে? আরো জোরে বলেন, খুশি হয়ে যাওয়ার জন্য বলে দিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন, যেই মানুষটার প্রথম সন্তানটা কন্যা হবে তার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার পড়েন। এরপরে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমাদের দ্বিতীয় সন্তানটাও যদি কন্যা হয়ে যায় আল্লাহ কি দান করবেন? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, দ্বিতীয় সন্তান যদি তোমাদের কন্যা হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহু আকবার পড়েন। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, 3 নম্বর সন্তানটাও যদি কন্যা হয়ে যায় আল্লাহ আমাদেরকে কি দান করবেন? আল্লাহু আকবার পড়েন। সাহাবীদেরকে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, যার ঘরে 3টা সন্তান কন্যা হয়ে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দাকে 3টা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহু আকবার পড়েন। এজন্য শুধু তাই নয়, অনেকে আমাদের সমাজে এমন আছে, মেয়ে হলে চেহারার দিকে তাকানো যায় না এমন কপাল পড়ে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হায় হায়, পুত্র সন্তান হলে পুরো এলাকা গরম হয়ে যায় মিষ্টির আমেজে, ভালোবাসার আমেজে, সবাইকে ঘরে ঘরে গিয়ে মিষ্টি দিয়ে আসে। কিন্তু কন্যা সন্তান হলে মানুষের চেহারার দিকে তাকানো যায় না, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য প্রিয় ভাইয়েরা, কন্যা সন্তান হলে জান্নাত আছে না নাই? আরো জোরে বলেন, জান্নাত আছে না নাই? আপনার ঘরে যদি প্রথম সন্তানটা কন্যা হয়ে যায়, ওই সন্তানকে যদি আপনি ইসলাম মেনে ঠিকমতো চালাতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল একটা জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদের ঘরে মা বোন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যদি মা বোনদেরকে ভালোবাসতে পারেন, মেয়েদেরকে ভালোবাসতে পারেন, আপনার উপর রহমত নাজিল করবেন একজন, তিনি কে? আরো আওয়াজ করে জোরে সোরে বলেন, তিনি কে? আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমরা মেয়েদেরকে কিভাবে সম্মান করব, কিভাবে রেসপেক্ট করব? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের যাদের ঘরে কন্যা সন্তান হবে, যাদের ঘরে ছেলে সন্তান, মেয়ে সন্তান, যাদের ঘরে মেয়ে সন্তানটা হয়ে যাবে আগে, খবরদার মনটা খারাপ করবা না, শুকরিয়া করবা একজনের, তিনি কে? আরো জোরে সোরে আওয়াজ করে বলেন না, তিনি কে? তোমরা যদি ওই মেয়ে হওয়ার পরে তাকে যদি উত্তম শিক্ষা দিতে পারো, শিষ্টাচারওয়ালা বানাতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল যদি কোনো বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ওই বান্দাটাকে চিরস্থায়ী জান্নাত দান করেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এবার চিৎকার মেরে একটু আওয়াজ করে বলেন, সন্তান দান করার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহর নামটা আওয়াজ বাতাসকে মাতোয়ারা করে বলেন, দান করেন কে? এজন্য প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় রাগ করা যাবে? আরো জোরে বলেন, রাগ করা যাবে? কষ্ট পাওয়া যাবে? শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বললেন, শুধু তাই নয়, ও গোলামেরা, তোমরা শুনে রাখো, তোমাদের যাদের ঘরে স্ত্রী আছে, আমাদের ঘরে স্ত্রী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাকে আলোচনা বুঝতেছেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের যাদের ঘরে স্ত্রী আছে, তোমাদের জন্য নারীকে কত বড় নিয়ামত আল্লাহ বানিয়েছেন। তোমাদের যাদের ঘরে স্ত্রী আছে, কোনো পুরুষ যদি মারা যায়, ইন্তেকাল করার পরে
ওই মানুষটাকে সবাই গোসল কাফন দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কোন ঘরের পুরুষ যদি ইন্তেকাল করে এবং ওই পুরুষের স্ত্রী যদি জীবিত থাকে, ওই স্ত্রী যদি ওই পুরুষের জন্য এই সার্টিফিকেটটা বলতে পারে যে না আমার স্বামী ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন তার এই সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই পুরুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা খুব সতর্ক থাকতে হবে। মা বোনদের বিষয় সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, সম্মানটা বাড়ায় দিচ্ছেন কে? এজন্য অনেক সুবিধাবাদী নারীবাদীরা বলে, হায় হায়, ইসলাম যদি আসে, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মহিলাদেরকে রাস্তায় বের হতে দেওয়া হবে না, মহিলাদেরকে নাকি আবদ্ধ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আমরা বলতে চাই, তারা তো এজন্য এই কথাগুলো বলে, যদি মা বোনদেরকে রাস্তায় নামানো যায়, তাদেরকে দিয়ে যদি টেলিভিশনে অ্যাড করানো যায়, তাদেরকে দিয়ে যদি রাস্তায় রাস্তায় ফেরি করানো যায়, তখনই তো জিনা ব্যভিচার সহজ হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু যদি ইসলাম চলে আসে, এগুলো আর করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? এখন ঘরে ঘরে সমাজে সমাজে চুরি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ডাকাতি আছে না নাই? ছিনতাই আছে না নাই? যদি ইসলাম চলে আসে, ইসলামী হুকুমত যদি এদেশে কায়েম হয়ে যায়, চুরিগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিবেন কে? আর জোরে বলেন, বন্ধ করে দিবেন কে? সে আল্লাহ বলছেন, খবরদার, যখন তোমাদের চুরি হবে, চুরি হবে। সৌদি আরবে দেখেন, চুরি করলেই হাত কেটে দেয়। আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এমন যদি আমাদের বাংলাদেশে হতো, বাংলাদেশে যদি একটা চোরকে নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো, একটা জিনাকারকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো, তাহলে বাংলাদেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর যদি আইন আসে, আপনারা আল্লাহর আইনকে শ্রদ্ধা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, কারা কারা রাজি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখান। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহর আইন যেখানে। এজন্য প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, ইসলামকে সুযোগ করে দেন। ইসলামকে যদি আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবনে যদি প্রাধান্য দিতে পারেন, আপনার উপর রহমত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এখন মা বোনেরা দেখা যায় রাস্তা দিয়ে বের হতে পারে না, ধর্ষণের ভয় আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আজকে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখা যায় দুর্নীতি, চুরি, ছিনতাই, রাহাজানি আজকে ভরে গিয়েছে। আল্লাহর আইন যদি আপনি শ্রদ্ধা করতে পারেন, আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি, সমাজে জেনা থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা? সমাজে ব্যভিচার থাকবে না, নেশা মদ এগুলা কিছু থাকবে না। এজন্য প্রিয় ভাইয়ের, আপনাকে সতর্ক হতে হবে। আগেও যারা ছিল, এখনো যারা আসতে চায়, সবাই কেউ ইসলাম চায়। আরো জোরে কোন ইসলাম চায়? ইসলামের বেলা কেউ নাই, সবাই শুধু বলে ভূতের মুখে রাম রাম। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য এখনই সময়, এখনই সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোরআনকে আপনারা বাস্তবায়ন করেন। আল্লাহর কসম খেয়ে বলি, এই সমাজটাকে পরিবর্তন করে দিবেন একজন, তিনি কে? এখন রাস্তাঘাটে হাঁটা যায় না, কোনো উন্নয়ন নাই। রাস্তা দিয়ে হাঁটলে জ্যাম আর জ্যাম। শুনে আসছি 30 বছর 40 বছর উন্নয়নের জোয়ার বয়েছে, এমন আসছে না নাই? কিন্তু রাস্তায় হাঁটা যায় না। হায় হায়, এতগুলো টাকা, এতগুলো বাজেট কোথায় যায়? সব চোরদের পকেটে ঢোকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদেরকে আপনি খেয়াল করেন, কথাগুলো সময় সংক্ষেপ, আলেম ওলামারা চলে আসবে। মা বোনদের কথা বলে আজকে কিছু নারী বাড়ি আমাদেরকে আটকাতে চায়। তারা বলে মা বোনদেরকে সম্মান ইসলাম দেন নাই। নাউজুবিল্লাহ পড়েন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কি বলেছেন আপনি শুনে নেন, আপনি শুনে নেন। মা বোনদের কাছে আপনি এই কথাগুলো পৌঁছে দিবেন। আল্লাহর হাবিবের কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের কন্যাকে আল্লাহর হাবিব বলতেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো। সমস্ত সাহাবীদেরকে আল্লাহর হাবিব ঘোষণা করতেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, ফাতিমা বিদউম মিন্নি, আমার কন্যা যে ফাতেমা আছে, এই ফাতেমাকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহু আকবার পড়েন। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি কেন এত বেশি ভালোবাসেন?
আল্লাহর হাবিব ঘোষণা করলেন ফাতেমা হচ্ছে নারী, আর নারীর সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে সোরে বলেন না তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বললেন ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতিমা হলো আমার কলিজার একটা অংশ, আমার অন্তরের হৃৎপিণ্ডের একটা অংশ। কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি স্বয়ং বিশ্বনবীকেই কষ্ট দেয়। আল্লাহু আকবার পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, নারীদের সম্মান আছে না নাই? আরো জোরে বলেন, সম্মান আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন খবরদার খবরদার, বাসায় এই কথাটা নিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব বললেন তোমরা যারা পুরুষেরা আছো, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের কাছ থেকে স্পষ্ট তোমাদেরকে ঘোষণা দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো, খবরদার খবরদার, মা বোনদের বিষয়ে সেনসিটিভ ধারণা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। আজকে যারা বলতে চায় নারীবাদী, আজকে যারা সুবিধাবাদী হয়ে নারীদেরকে অন্ধকারে ঠেলতে চায়, তাদের জন্য আল্লাহর হাবিব বললেন একজন নারীর সম্মানটা আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন আপনি এবার খেয়াল করেন। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা তার স্ত্রীর কাছে উত্তম হবে সেই মানুষটা আল্লাহর কাছে উত্তম হয়ে যাবে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বললেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম, এজন্য আল্লাহর কাছেও আমি উত্তম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমরা কারা আছো কারা আছো, কে আছো তার স্ত্রীর কাছে উত্তম, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে উত্তম। আল্লাহু আকবার পড়েন। এরপরে বিশ্বনবী বললেন 2 নম্বর কাজ হলো আনা খায়রুকুম লিআহলি, আমি বিশ্বনবী আমার স্ত্রীদের কাছেও আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, এজন্য আল্লাহর কাছেও আমি উত্তম। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদের কাছে যদি আপনি উত্তম হন আপনাকে ভালোবাসবেন কে? আরো জোরে একটু আওয়াজ করে বলেন, ভালোবাসবেন কে? তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনদেরকে সম্মান করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে, তাকে আপনি কোরআনের শিক্ষা দেন, আল্লাহর পথে আপনি তাকে চালানোর চেষ্টা করেন, আল্লাহর হাবিব বলেন যেই বান্দাটার প্রথম সন্তানটা কন্যা হয়ে যাবে, যেই মানুষটার ঘরে প্রথম সন্তানটা কন্যা আসবে, সে যদি তাকে মানুষের মতো মানুষ করে, দ্বীন ঈমান মতো চালায়, পর্দা হিজাব মেনটেন করতে পারে, আল্লাহর হাবিব বললেন ওই বাবার জন্য আল্লাহ একটা জান্নাত আল্লাহ উপযুক্ত করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার পড়েন। তোমার ঘরে 2টা সন্তান আছে, কন্যা সন্তান, ভালোভাবে মানুষ করো, তোমার জন্য জান্নাতটা রেখে দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, আজকে আপনাকে আমাকে এই কথা বুঝতে হবে, এই কথার স্বীকারোক্তি দিতে হবে। যদি আপনার আমার ঘরে সন্তানটা কন্যা হয়, রাগ করা যাবে? জোরে বলেন, রাগ করা যাবে? কষ্ট পাওয়া যাবে? ব্যথিত হওয়া যাবে? তাহলে সন্তানগুলো দান করেন কে? আরো জোরে বলেন, দান করেন কে? এজন্য খবরদার খবরদার, অনেকের সন্তান হয় না, বাবার দরবারে গিয়ে মাথা টেকায়, এমন পাপিষ্ঠ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যেই মানুষটাকে কবরস্থ করা হয়, যেই মানুষটাকে 3.5 হাত মাটির নিচে রেখে দেওয়া হয়, ওই মানুষটা এতটা বেশি অসহায় হয়ে যায়, একজন সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়লে কতটা অসহায় হয়ে যায়, এর চাইতেও বেশি অসহায় হয়ে যায় কবরে রাখা ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে? আরো জোরে বলেন, চাওয়া যাবে? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, কোন সন্দেহ আছে? আরো আসতে বলেন, সন্দেহ আছে? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শাহিদ হয়েছেন আপনাদের সিলেটে। এই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নামে যদি কেউ এখন উরুস করে গাঁজা খায়, সেটা কি জায়েজ হবে? আরো জোরে বলেন, জায়েজ হবে? কেউ যদি মেয়ে না চায়, এটা কি জায়েজ হবে? আল্লাহর ওলিরা কে শিক্ষা দিয়ে গিয়েছেন? আল্লাহর ওলিরা আল ইত্তিহাদ, ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, ইত্তিহাদ মানে ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহর ওলিরা এই জমিনে এসে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে কুফুরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য খবরদার। অনেকে বলে হায় হায়, গণকের কাছে গিয়ে হাত দেখায় আমার সন্তান হয় না কেন, বলে দেন নাউজুবিল্লাহ পড়েন। খবরদার খবরদার, এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ বলেছেন কে? এই কবিরা গুনাহ কিন্তু তাওবা ছাড়া মাফ হবে না। খবরদার, আল ইশরাকু বিল্লাহ, সব থেকে বড় কবিরা গুনার মধ্যে হলো আল ইশরাকু বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অপরকে শরীক করে, এমন আছে না নাই? বলে হায় হায়, কেউ দিতে পারে না, বাবাই দিতে পারে, এমন পাপিষ্ঠ আছে না নাই? বলে হায় হায়, কেউ দিতে পারে না, আমার পীর বাবাই দেয়, এমন আছে না নাই?
খবরদার খবরদার, অন্তরে এটার ভয় রাখতে হবে আপনার উপর। যদি আপনি আপনার বন থেকে যদি আল্লাহ ছাড়া অন্য কার উপর ভক্তি করেন, শ্রদ্ধা করেন, আপনার উপর গজব নাজিল করবেন কে? আর জোরে বলেন, গজব নাজিল করবে কে? আপনি মুসলমান হিসেবে আপনাকে এটা বুঝতে হবে। আপনি দেখেন অসংখ্য মানুষ আছে মাজারের আশেপাশে, বাজারের আশেপাশে ঘোরে, অনেকের হাত নাই, পা নাই, অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, ওখানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, খালি থালা নিয়ে বসে থাকে। এমন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? কিন্তু এখন আমাদের মতো কপাল পোড়া যারা আছে তারা কি বলে, হায় হায় বাবা এটা দিতে পারে, নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বাবা যদি দিতই, তাহলে যার হাত নাই সে মাজারে কেন ভিক্ষা করো? তার মতো সবার আগে দিত, চিল্লা বলেন ঠিক কিনা? এক দেশ থেকে আরেক দেশে যেয়ে বলে, হায় হায় বাবার কাছ থেকে বরকত নিতে আসছি, নাউজুবিল্লাহ পড়েন। এই বরকত গুলো নেওয়া যাবে না, বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে কে? যেই ঘরে পিতামাতা জীবিত আছে, পিতামাতার সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ওই পিতামাতার ওসিলায় আপনার সমস্ত কামাই রুজিতে বরকত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে সোরে আওয়াজ করে বলেন, বরকত গুলো বাড়িয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, তোমাদের যাদের ঘরে পিতামাতা জীবিত আছে, পিতা অথবা মাতা আছে, ওই পিতা মাতার সম্মান করো, শ্রদ্ধা করো, তোমাদের সমস্ত কামাই রুজিতে বরকত গুলো বাড়িয়ে দিবেন কে? আর জোরে সোরে আওয়াজ করে বলেন, বরকত গুলো বাড়িয়ে দিবেন কে? যেই ঘরে মা থাকে ওই ঘরটা বরকতপূর্ণ হয়ে যায়, যেই ঘরে বাবা থাকে ওই ঘরটা বরকতপূর্ণ হয়ে যায়। যেই সন্তানটা পিতামাতার সেবা করবে, পিতামাতার খিদমত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দাটাকে সব সময় বরকতের মধ্যে ডুবিয়ে রাখবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, কোনো মাজারে নয়, কোনো বাজারে নয়, যদি খরচ করতে হয় পিতামাতার জন্য খরচ করতে হবে, চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, কেউ যদি বলে অমুক বাবা এটা দিতে পারে, অমুক মাজার অমুক বাজার দিতে পারে, বিশ্বাস করা যাবে? আরো আসতে বলেন, বিশ্বাস করা যাবে? সিলেটের মুসলমানের আওয়াজ করে বলেন, বিশ্বাস করা যাবে? একমাত্র আল্লাহর উপর বিশ্বাস যদি আপনি রাখতে পারেন, আপনার উভয় জাহানে বরকতময় করে দিবেন একজন, তিনি কে? আরো জোরে সরে বলেন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলামেরা খবরদার খবরদার, তোমরা আমি ছাড়া অন্য কাউকে শরীক করবে না আমার সঙ্গে। আমি আল্লাহ হচ্ছি এক এবং একক। আল্লাহু আকবার পড়েন। আর জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। কারণ যারা আমার সঙ্গে মানুষকে শরীক করে, মানুষকে অংশীদার বানায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার সব আমলগুলো বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদের আমলগুলো কবুল করানো দরকার আছে না নাই? আরো জোর বলেন, দরকার আছে না নাই? আচ্ছা, সারা বাংলাদেশে আমরা যাই, দেখি মাহফিলগুলোতে উপচে পড়া ভিড় থাকে মানুষের, মাহফিলগুলোতে মানুষ আসে। এখানে আসলে আপনাকে কেউ টাকা দিবে? আরো আসতে বলেন, জোরে বলেন না, কেউ টাকা দিবে আপনাকে? আরো জোরে বলেন, টাকা দিবে? তাহলে এখানে কেন আসছেন? দেখেন তো আমার কথার সঙ্গে আপনার কথাটা মিলে কিনা। 30 বছর আগে যাদের বাবা ছিল, এখন জোরে বলেন না, এখন একটু অ্যান্সার দেন। 40 বছর আগে আপনার মা ছিল, এখন 40 বছর আগে দাদা ছিলেন, এখন জোরে বলেন। তাহলে 50 বছর পরে আমি আর আপনি থাকবো, কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, আছে? এই জন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন, খবরদার খবরদার, তোমাদের যারা বিদায় নিয়েছে তাদের জন্য ইসালে সব করবা, মাগফিরাত করবা, আলেম ওলামাদের মজলিসে যাইবা, দোয়া করবা। আল ইত্তিহাদ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই 24তম ইসালে সব মাহফিলে ইসলামী মহাসম্মেলনে এসে আলেম ওলামাদের সঙ্গে হাত উঠায়া পিতামাতার জন্য দোয়া করবা। তোমার পিতামাতার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন, মাফ করে দিবেন কে? আর আওয়াজ করে বলেন, মাফ করে দিবেন কে? এই বিশ্বাস আপনাদের আসেনি? কার কার আছে? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে প্রিয় ভাইরা, এবার একটু চক্ষুটা বন্ধ করেন, মনোযোগ দিয়ে কথাটা শোনেন।
20 বছর আগে যেই মা ছিল, যেই মা নিজে না খেয়ে বাজারের সব থেকে বড় মাছটা বাবা সুন্দর করে নিয়ে আসতেন, মা নিজ হাতে কাটতেন, পিস পিস করে করে বড় মাছটা মা চেলে খেতে পারতেন, কিন্তু মা খায় না। মা মনে মনে বলে, আমার সন্তানটা স্কুলে আছে, মাদ্রাসায় আছে, বাসায় আসলে সন্তানের সামনে সব থেকে বড় পিসটা মা দিয়ে দেয়। আল্লাহু আকবার পড়েন। এরপরে বাবার কথা আল্লাহর হাবিব বললেন, বাবা এতটা বেশি সন্তানকে ভালোবাসে, মহব্বত করে। বাবার দৃষ্টান্ত যদি দেওয়া যেত, বাবার দৃষ্টান্ত বাবা নিজেই। আল্লাহু আকবার পড়েন। ওই বাবা এমন কষ্ট করেন, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নিজের শরীরের রক্তকে ঘামের সঙ্গে পরিণত করে ওই বাবা সন্তানের জন্য কষ্ট করে করে সন্তানকে মানুষ করে, সন্তানের হাঁটা শিখায়, সন্তানকে দৌড়াতে শিখায়, সন্তানকে মানুষের মতো মানুষ করে, বিসিএস ক্যাডার বানায়। আপনাদের সমাজে আছে না নাই? আর জোর বলেন, আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন, খবরদার পিতামাতার অবদান তোমরা ভুলে যাইবা না, ওই মায়ের জন্য দোয়া করবা। এই জন্য মাইকের আওয়াজ যারা এখনো শুনছেন, এই এলাকাতে লোকের কোনো অভাব নাই, মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু পিতামাতার জন্য দোয়া করার লোকের অভাব আছে না নাই? আর জোর বলেন, আছে না নাই? সন্তান জন্ম দিয়ে থুয়ে গেছে, সন্তানকে রেখে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করে, পিতামাতার নামে পশ্চিম দিকে ফিরে একটা উষ্টাও খায় না, এমন লোক আছে না নাই? এজন্য খবরদার, আল্লাহর হাবিব তোমাকে সতর্ক করছেন, পিতামাতার জন্য দোয়া করো। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো বাসা বাড়িতে যারা আছেন, আজকের এই ইত্তেহাদের মাহফিল, আগামীকালকে এই মাহফিল থাকবে? আরো আসতে বলেন, থাকবে? তাহলে আজকেই সুযোগ, এই সুযোগে পিতামাতার জন্য একটু হাত উঠান। আলেম ওলামারা এখানে বাংলাদেশের উল্লেখযোগ্য বুজুর্গানে দিন ওলামা ইকরামরা এখানে কথা বলবেন। তাদের হাতের সঙ্গে যখন আপনি হাতটা মিলাবেন, আল্লাহর হাবিব বললেন, একজন খাঁটি আলেমের সঙ্গে যখন একজন মুমিন মুসলমান হাতের সঙ্গে হাত মিলায়, মুসাফা করে, আল্লাহর হাবিব বলেন সে কেমন যেন আমি নবীর সঙ্গেই মুসাফা করলো। সুবহানাল্লাহ পড়েন, আর আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন, কোন আলেমের সঙ্গে যখন হাতে হাত রেখে মুসাফা করে, যখন হাতের উপরে হাত রাখে, যখন পড়ে ইয়াগফিরুল্লাহু লানা, আর আসতে বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলিও maaf করে দাও, তাদের গুনাহগুলিও maaf করে দেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন এই সালাম মুসাফা নাই, এখন আমাদের সমাজে শিখায় স্যালুট, স্যালুট, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? মুসলমানের সন্তানরা স্যালুট দিতে পারে না, মুসলমানদের জন্য সালাম। আল্লাহু আকবার পড়েন। মুসলমানদের জন্য মুসাফাহ, আপনি যখনই কারো সঙ্গে মুসাফা করবেন, হাতের সঙ্গে হাত মিলাবেন আর পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও মাফ করুক, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিক। আল্লাহু আকবার পড়েন। এর চাইতে উত্তম দোয়া আর কিছু হতে পারে না। এজন্য যখনই মানুষের সঙ্গে দেখা হবে, সালাম দেওয়া দরকার আছে না নাই? মুসাফা করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বলেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবির, যেই ব্যক্তিটা প্রথমে দেখার সঙ্গে সঙ্গে মানুষকে সালাম দেয়, ওই মানুষটা অহংকার মুক্ত। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বেশি বেশি সালাম দেওয়া দরকার আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন, যখন এই মাহফিলগুলোতে তোমরা আসবে, আলেম ওলামাদের সঙ্গে বসবা, আলেমের সঙ্গে বসে তাওবা করবা, ইস্তেগফার করবা। এই তাওবা আর ইস্তেগফার করার কারণে সর্বশেষ আখিরি মোনাজাত দিয়ে যখন বাড়ির দিকে যাইবা, আখিরি মোনাজাতের মধ্যে হাত উঠাইবা, পিতা মাতার জন্য দোয়া করবা। আল্লাহর হাবিব বলেন, কোন নেককার পরহেজগার সন্তান যদি তার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করতে পারে, ওই সন্তানের চোখের পানিটা চোখ দিয়ে বেয়ে নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা ওই পিতামাতার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, পিতামাতার জন্য দোয়া করা দরকার আছে না নাই? আরো আসতে পারেন, দরকার আছে না নাই? দাদা ছিলেন, দাদা চলে গেছেন, যার বাড়িতে থাকেন এই বাড়িটা আপনার না, আপনার দাদার ছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন এই কালের পরিক্রমায় আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পিতা মাতার কথা, দাদা দাদির কথা, নানা নানির কথা আপনি ভুলে গিয়েছেন। আপনি মনে রাখবেন, খবরদার, খবরদার, আপনিও একদিন থাকবেন না, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করেন, আপনার সন্তানটাও আপনার কাছ থেকে শিখবে, তারাও দোয়া করবে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব বললেন, এক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো দয়াল নবীজি, আমি আমার পিতামাতার জন্য কিভাবে দোয়া করতে পারি? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নাআম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি কি ঠিকমতো রমজানের রোজাগুলো রাখো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাআম, আমি অবশ্যই রমজানের রোজাগুলিও রাখি। এরপরে সাহাবীকে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তুমি ঠিক মতো দিন ইমান মতো চলো কিনা, নাকি অনেক উল্লাপাল্লা গুনাহের মধ্যে তুমি লিপ্ত হও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি গুনাহের মধ্যে লিপ্ত হই না, আমি নেক কাজগুলো ভালো মতো করার চেষ্টা করি। আল্লাহর হাবিব বলেন, পিতামাতার জন্য বেশি দোয়া করা দরকার নাই। তুমি যদি পিতামাতার কবরের পাশ দিয়ে হেঁটে যেতে পারো, আল্লাহর হাবিব বলেন যে কোনো নেককার পরহেজগার সন্তান যদি পিতামাতার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, সঙ্গে সঙ্গে এই কবরের আযাবগুলো বন্ধ করে দেয় একজন, তিনি কে? আরো আওয়াজ করে একসাথে বলেন, তিনি কে? এজন্য আল্লাহর হাবিব বললেন, যে কবরটাকে আযাব হতে থাকে, কোন পিতামাতার কবরে যদি আযাব হয়ে থাকে, দাদা দাদির কবরে যদি আযাব হয়ে থাকে, পূর্বপুরুষদের কবরে যদি আযাব হয়ে থাকে, আপনি যদি নেককার পরহেজগার সন্তান হিসাবে পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে 2 হাত উঁচু করে আল্লাহর কাছে রোনাজারি করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, এই দোয়াগুলো করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের আযাবগুলো বন্ধ করে দেয়। আল্লাহু আকবার পড়েন। তাহলে প্রিয় ভাইয়ের, আজকের এই মাহফিলে আসছি, বাবার কথা মনে আছে তো সবার? মায়ের কথা মনে আছে তো সবার? দাদা দাদির কথা সবার মনে আছে? এই যেই জায়গায় বসে আপনি আজকে মাহফিল শুনছেন, এই জায়গায় আপনার দাদা ছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে দাদা নাই, দাদার জন্য দোয়া করব, আল্লাহ যাতে করে আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দেয়। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন যে সিচুয়েশন চলছে বাংলাদেশের প্রেক্ষাপটে, প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে গুনাহের সয়লাব হয়ে আছে। আপনার সন্তানটা আপনাকে মনে রাখবে না, যাদের জন্য সকাল দুপুর রাত একাকার করে আপনি কষ্ট করছেন, আপনার শরীরের রক্তকে পানি করছেন, আপনার সন্তানটা আপনার জন্য দোয়া করতে পারবে না। আপনার সন্তানটা, আপনি কবর গেলে আপনি ইন্তেকাল করেছেন, আপনার জন্য কয় পিস কাপড় লাগবে সেটাও আপনার সন্তান জানে না। এর চাইতে পোড়া কপালওয়ালা সন্তান থাকার থেকে না থাকাই ভালো। চিল্লায় বলেন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা খেয়াল করবেন। এই উপমহাদেশের প্রখ্যাত একজন আল্লাহর ওয়ালি ছিলেন, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত যাকে বলা হতো। হাকিমুল উম্মত, হাকিম মানে হচ্ছে ডাক্তার, উম্মত মানে হচ্ছে এই যে উম্মত, আমরা বলি না আল্লাহর হাবিবের উম্মত, আমরা সবাই তো উম্মত। সুবহানাল্লাহ পড়েন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হতো হাকিমুল উম্মত। তিনি ছিলেন উম্মতের ডাক্তার। তিনি এত বেশি ইলম অর্জন করেছেন, তার জ্ঞানের গভীরতা এত বেশি ছিল, তার কিতাবের সংখ্যা অসংখ্য, অগণিত কিতাব তিনি লিখে গিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ তার কিতাব পড়ে পড়ে উপকার হাসিল করছে। সুবহানাল্লাহ পড়েন। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, কিসসাতুল আজিবা, যেই কিতাবের মধ্যে আশ্চর্যজনক ঘটনাগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। মনোযোগ দিবেন। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ভারতীয় উপমহাদেশে একজন ব্যক্তি খুব বড় পণ্ডিত ছিলেন, সমাজের মধ্যে অনেক বড় উঁচু মাপের লোক ছিলেন, অনেক শিক্ষিত ছিলেন, টাকাওয়ালা ছিলেন। এমন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওই লোকটাকে মানুষ দেখলেই দূর থেকে সালাম করত, সম্মান করত। গোটা এলাকার মানুষগুলো বলতো, হায় হায় হাজী সাহেব এসেছেন, খুব ভালো মানুষ, শিক্ষিত মানুষ। আল্লাহু আকবার পড়েন। এমন লোক আছে না নাই? সমাজে দেখলে আমরা দাঁড়িয়ে যাই, তাকে সম্মান করি, এমন লোক আছে না নাই? তো ওই ভদ্রলোক অনেক শিক্ষিত মানুষ, তার একজন সন্তান, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, এই ঘটনাটা আপনি খেয়াল করবেন। তার কিতাবের মধ্যে ওই বিষয়টা তিনি উল্লেখ করছেন যে ভারতীয় উপমহাদেশের ওই পণ্ডিত ব্যক্তি তার সন্তানকে এমন কোনো শিক্ষা নাই যে শিক্ষা তার সন্তানকে দেয় নাই। শুধু দেশীয় শিক্ষা নয়, গোটা পৃথিবীর বড় বড় ভার্সিটি থেকে তার জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন। বড় শিক্ষিত মানুষ, সবাই ওই লোকটাকে সম্মান করে, খুব ভালো মানুষ ছিলেন। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কথা বলতে গিয়ে বলেন,
ওই মানুষটার সন্তানটাকে তিনি বড় করেছেন, শিক্ষিত করেছেন। হঠাৎ করে একদিন শোনা গেল অমুক হাজী সাহেব ইন্তেকাল করেছেন। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাইকিং হচ্ছে, অমুক হাজী সাহেব আর দুনিয়াতে নাই। সমস্ত মানুষগুলো ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের ন্যায় তার জানাজায় শরিক হয়ে যায়। আমাদের সমাজেও তো এমন আছে, ভালো মানুষ মারা গেলে সবাই সমস্ত কাজ রেখে তার জানাজায় আসে না নাই? তার জানাজায় এসে সবাই তার জন্য দোয়া করে, আল্লাহ ও আল্লাহ এমন একজন ভালো মানুষ ছিলেন হাজী সাহেব। সবাই তার জন্য দোয়া করে, কান্না সিক্ত হয়ে যাচ্ছে। জানাজার সময় কাছাকাছি হয়ে যাচ্ছে, ইমাম সাহেব ঘোষণা দিচ্ছেন সবাই কাতার করে দাঁড়িয়ে যান। হাজার হাজার মুসলমানের সংখ্যা হয়েছে নামাজে জানাজায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, ইমাম সাহেব নামাজের আগে ঘোষণা দিচ্ছে, আপনাদের সম্মুখে হাজী সাহেবের একজন সন্তান আছে, বড় ডিগ্রিধারী, বড় ক্ষমতাবান, বড় শিক্ষিত। তিনি 2-4 মিনিট কথা বলবেন। তিনি যখন মাইকটা হাতে নিয়ে বললেন, উপস্থিত মুসলমান ভাইয়েরা আপনারা শুনে রাখেন, আমার বাবাকে আপনারা সবাই চেনেন, বড় ভালো মানুষ ছিলেন, আমাদেরকে শিক্ষিত করে গিয়েছেন। সমাজের মধ্যে সবাই তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আমার বাবা আজকে বিদায় নিয়েছেন। আমার বাবার কাছে যদি কেউ কোনো লেনদেন হয়ে থাকে কারো সঙ্গে, আমার বাবার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে আল্লাহর হস্তে আমার বাবাকে মাফ করে দিবেন। এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই সন্তানটা কথা বলার পরে ইমাম সাহেব এই কথাটা লক্ষ্য করবেন, বাড়িতে নিয়ে যেতে হবে আপনাকে। ইমাম সাহেব যখন নামাজে জানাজা শুরু করবেন, নামাজে জানাজায় 4টা তাকবীর দিতে হয়। অনেকেই তো সমাজে এমন আছে জানাজার নামাজে কয় তাকবীর অনেকেই জানে না। এমন আছে না নাই? আপনাদের এখানে হতে পারে নাই, সবাই শিক্ষিত মানুষ, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যাই দেখি, আছে না নাই? আমার মসজিদে এক মুসল্লি জানাজার নামাজ পড়বে, সামনের কাতারে চলে আসছে, হুজুর আমি জানাজার নামাজ পড়বো। বড় নেতা মানুষ সামনে আসছে। আহা, আল্লাহর বান্দার যে অবস্থা, জানাজার নামাজে কি হাত ওঠে? অনেকে এটাও তো জানে না, জানাজার নামাজ আর ঈদের নামাজের পার্থক্য কেউ করতে পারে না। ওই ভদ্রলোক নেতা মানুষ আমার পিছনে দাঁড়িয়ে তিনি জানাজার নামাজে বারবার হাত উঁচু করছেন। নাউজুবিল্লাহ পড়েন। জানাজার নামাজে হাত উঠাতে হয় না, প্রথম তাকবীরের পরে সারা পড়তে হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সালাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আছে না নাই? দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়তে হয়। নামাজে এই দুরূদ শরীফটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে যখন দুরূদ শরীফ শেষ হয়ে যায়, তার পরবর্তী তাকবীর একটা দোয়া পড়তে হয়, জানাজার দোয়া। আল্লাহু আকবার পড়েন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব এই তরিকায় জানাজার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে একটা তাকবীর হয়ে যায়, তার মানে বুঝতে পারে জানাজার নামাজটা কয় তাকবীরে। আরো আস্তে কোন, জোরে বলেন, কয় তাকবীর জানাজার নামাজ পড়তে হয়? এজন্য প্রিয় ভাইয়েরা মনোযোগ দেন, যেই কথাটা আমি বুঝাতে চাই। অনেকেই সমাজের মধ্যে এমন আছে জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে পার্থক্য বোঝে না, কিন্তু ঠিকই ইমাম সাহেবের ভুল ধরে। এমন আছে না নাই? ইমাম সাহেব যদি নামাজে মসজিদে যাই 2 মিনিট দেরি করলে, হায় হায় ইমাম সাহেব দেরি হইল কেন, এমন কুলাঙ্গার আছে না নাই? খবরদার খবরদার, ইমাম সাহেবের সঙ্গে আওয়াজটা নিচু করে কথা বলবেন। তার কারণ হলো আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যারা তোমাদের সমাজে ইমাম হবে, মসজিদের যারা ইমাম হবে, হতে পারে তোমার পাশের বাড়ির লোক, কিন্তু তার সব থেকে বড় পরিচয় হলো ওই মানুষটা আল্লাহর ঘরের ইমাম। আল্লাহু আকবার পড়েন। এজন্য খবরদার, মসজিদে তোমরা যখন প্রবেশ করবা, মসজিদে যখন কেউ প্রবেশ করবা, মসজিদে যখন তোমরা ঢুকবা, ওই সময় যদি মসজিদে তোমরা ময়লা দেখতে পাও, নিজ হাত দ্বারা তোমরা ময়লাটাকে পরিষ্কার করে নিবা। তোমাদের সম্মানগুলো বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? যেই বান্দাটা মসজিদে প্রবেশ করবে, অনেকে এমন আছে ময়লা দেখে খাদেম সাহেবকে ডাকে, এই খাদেম সাহেব মসজিদ ময়লা করে। এমন আছে না নাই?
আল্লাহর হাবিব বললেন, যারা মসজিদের ময়লা পরিষ্কার করবে, মসজিদটাকে পরিচ্ছন্ন করে রাখবে, ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। এক মহিলা মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওই মহিলা দেখতে পেলেন মসজিদের কর্নারে একটু ময়লা পড়ে আছে। ওই মহিলা নিজ হাত দ্বারা ওই ময়লাগুলোকে পরিষ্কার করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মহিলা যে ময়লাটা পরিষ্কার করলো, এর কারণে আমি আল্লাহর হাবিব দেখতে পাচ্ছি এই মহিলাটা জান্নাতে হাঁটাহাঁটি করছে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মসজিদ পরিষ্কার করলে আপনার অন্তরটা পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন, পরিষ্কার করে দিবেন কে? এজন্য খবরদার, খবরদার, মসজিদে গিয়ে ইমামের সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না, খাদেমের সঙ্গে, মসজিদের সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না। তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আলেমদেরকে সম্মান যারা করে তাদের সম্মানগুলো বাড়িয়ে দেন একজন, তিনি কে? আরো জোরে সরে বলেন, তিনি কে? এজন্যই তো বলা হয়েছে, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি। যারা আলেমকে সম্মান করবে সে কেমন যেন আমি আল্লাহর হাবিবকেই সম্মান করে। সুবহানাল্লাহ পড়েন। ওমান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যেই মানুষটা আমি আল্লাহর হাবিবকে ভালোবাসবে সে যেন আল্লাহকেই ভালোবাসে। আল্লাহু আকবার পড়েন। এজন্য প্রিয় ভাইয়ের, আলেম ওলামাদের সাথে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, থাকা দরকার আছে না নাই? কারা কারা আলেম ওলামাদের সাথে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচা করে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড পীর যেখানে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসতে বলেন আমিন। আরো চিৎকার মেরে বলেন আমিন। তাহলে প্রিয় ভাইরা, কি বলতেছিলাম আপনাদের মনে আছে? ওই যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ভারতীয় উপমহাদেশে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তার জানাজার নামাজ শুরু হবে। আপনারা আছেন তো আমার সাথে? বুঝতে পারছেন আমার কথাগুলো? ওই পণ্ডিত ব্যক্তির জানাজার নামাজ এখন শুরু হবে। ইমাম সাহেব ঘোষণা দিচ্ছেন, 4 তাকবীরের সাথে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম তাকবীরের পরে সানা পড়তে হবে, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়তে হবে, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হবে, জানাজার দোয়া, এবং চতুর্থ তাকবীরের পরে সালাম দিয়ে শেষ করতে হবে। ওই পণ্ডিত ব্যক্তির জানাজার নামাজ এখন শুরু হবে। কথাটা খেয়াল করবেন, বাসায় নিয়ে যাবেন। আপনি বড় শিক্ষিত মানুষ, বড় পণ্ডিত মানুষ, এবার আপনাকে বুঝতে হবে, এই কথাগুলো আপনাকে বাসায় নিয়ে যেতে হবে। আপনার বাসায় ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদের কর্ণকুহরে এই কথাটাকে পৌঁছে দিতে হবে। সবাই একটু খেয়াল করেন প্রিয় ভাইরা। হুজুর চলে আসছেন, হুজুর গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা আমার সামনে আসেননি? আরো আসতে কোন আসেননি? কই, আওয়াজ দিলে তো হবে না, জোরে বলতে হবে আসেননি। এবার জানাজার নামাজ শুরু হবে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধলেন। ইমাম সাহেব সারা পড়া শুরু করে দিলেন। দ্বিতীয় তাকবীর ইমাম সাহেব দিলেন। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। তৃতীয় তাকবীর যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিবেন, তৃতীয় তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে যেই জানাজার নামাজের দোয়া পড়তে হয়, ওই যে পণ্ডিত ব্যক্তি যে মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, বড় শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, তার সন্তানও কিন্তু পিছনে দাঁড়ানো। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ওই লোকের সন্তান যখন ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিবেন, ওই সময় চিৎকার মেরে, এত জোরে চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। উপস্থিত যত মানুষ ছিল সব মানুষেরা তার চিৎকার চেঁচামেচির কারণে সবাই নামাজ ছেড়ে দিয়েছে। ইমাম সাহেব পর্যন্ত নামাজ ছেড়ে দেয়। হায় হায়, অমুক ব্যক্তির সন্তানটা ইন্তেকাল করলো নাকি, কি হলো, হঠাৎ করে নামাজ কেন ছেড়ে দিল? সমস্ত মানুষগুলো পঙ্গপালের ন্যায় যারা ছুটেছিল সবাই তার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। হায় হায়, এত মানুষের নামাজটা এই লোকটা নষ্ট করে দিল, তার কি হয়েছে এখন দেখা দরকার। সবাই মিলে মিলে তাকে ধরে, কেউ মাথায় পানি দেয়, কেউ হাতে ডলে, কেউ পায়ের মধ্যে তেল দেয়। ওই ভদ্রলোকের সন্তান অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসলো, ইমাম সাহেব একটু রাগান্বিত সুরে সন্তানকে বললেন, হায় হায় ভাই, আপনি এটা কি করলেন? আপনার বাবার সর্বশেষ নামাজে জানাজা এখন অনুষ্ঠিত হচ্ছে, এরপরে আপনার বাবাকে কবরস্থ করা হবে।
হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এই মানুষগুলোর নামাজটাকে আপনি কেন নষ্ট করলেন? ইমাম সাহেব সহ সবাই তো বোঝার আর বাকি নাই, মনে হয় যে বাবার শোকে শোকার্ত হয়ে এমনটা করেছে। এমন হয় কিনা ভাই, যে বাবার শোকে বাবা ইন্তেকাল করেছেন, বাবার শোকে তিনিও শোকার্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে নামাজ ধরে রাখতে পারে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, এটাই তো হবে, ঠিক কিনা? কিন্তু আশ্চর্যজনক ঘটনা, ওই লোকের সন্তান উত্তর দিচ্ছে, হায় হায় ইমাম সাহেব হুজুর, আমি এই জন্য নামাজ ছাড়ি নাই যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নামাজটাই জন্য ছেড়ে দিয়েছি। আমার বাবা সমাজের মধ্যে বড় শিক্ষিত মানুষ ছিলেন, আমার বাবা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ক্ষমতাবান মানুষ ছিলেন, সবাই আমার বাবাকে ভালোবাসে। আমার বাবার টাকার কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না, পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা এই দুনিয়ার এমন কোনো শিক্ষা নাই যেই শিক্ষা আমাকে দেয় নাই, শুধু একটা শিক্ষা বাবা আমাকে দেয় নাই, সেই শিক্ষাটা হলো আমার বাবা আমাকে শিখায় নাই জানাজার নামাজটা কিভাবে পড়তে হয়, জানাজার নামাজের দোয়াটা কিভাবে পড়তে হয়। আমি সন্তান হিসেবে সায়েন্সের শিক্ষাগুলো, আর্টসের শিক্ষাগুলো, কমার্সের শিক্ষাগুলো আমার বাবা আমাকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে আমার আফসোস হয় এই জায়গাটাতে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবার শেষ নামাজে জানাজায় কি দোয়া পড়তে হবে আমি সন্তান হিসেবে সেই দোয়াটাও আমি পারি না। এই আবেগ আপ্লুত হয়ে আমি নামাজ ছেড়ে দিয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য প্রিয় ভাইরা, বলার উদ্দেশ্য হলো খবরদার খবরদার, আপনার সন্তানকে আপনি দুনিয়াবি সমস্ত শিক্ষা দান, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, যা মন চায় তা বানান, কিন্তু খবরদার খবরদার আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কোরআন যদি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আর আল্লাহ তাআলা আপনার কবরের সবগুলো আল্লাহ পৌঁছে দেবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, দুনিয়াবি সমস্ত শিক্ষা আপনি দেন, আমাদের কোনো আপত্তি নাই, আল্লাহর কালামটা আপনাকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাদেরকে যেই কোরআনটা দান করেছি, এটা যেমন তেমন কোনো কোরআন নয়, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম যে এই কিতাবটা হচ্ছে বিজ্ঞানময়, সমস্ত এই বিজ্ঞানের কথাগুলো কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন, দিয়ে দিয়েছেন কে? একটা সময় বিজ্ঞানীরা অনেক গবেষণা করে করে হায় হায় কোনো কিছুর শেষ খুঁজে পায় না, অবশেষে দেখে মুসলমানদের কোরআনটাই হচ্ছে বিজ্ঞানময়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আমার প্রিয় ভাই, আপনার জন্য ইনফরমেশন হলো, আপনার সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট আপনি বানার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার, teach your children the Holy Quran with teach your children everything। আপনার সন্তানকে অন্যান্য শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেন, এবং এই কোরআনটাই আপনার সন্তানকে যাবতীয় সমস্ত কিছু শিক্ষা অর্জনের জন্য সহযোগিতা করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, এই মুখতাসার সংক্ষিপ্ত সময়ে আজকে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে মুখতাসার ভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি। স্লিপ অফ টাং যদি কোনো ভুল হয়ে থাকে, যিনি বললেন এবং যারা শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন, এবং যেই কথাগুলো বলা হলো আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করে দোজাহানে আমাদের সবাইকে সফলতার সাথে উত্তীর্ণ হবার তৌফিক দান করেন। পড়েন আমিন। আনা সাঈদুম বিলিকাইকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।